এটা কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না? স্বপ্ন মানে স্বপ্ন। না না, এটা আমার মনের বিশ্বাস। আমি কি স্বপ্ন দেখি জানো? কি? বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ। এবার তাহলে শুনে নাও। হ্যাঁ বলো। আমি নতুন বিয়ে করেছি, করেছো? শ্বশুর বাড়ি গেছি, গেছো? শালা এলো, এলো? হুলহুলি দিল। হুলহুলি মানে কি? কুতকুতি না, তো? শালি এলো, আচ্ছা, কুতকুতি দিল। শালির কুতকুতিতে আরো ভালো লাগে, আদরের কুতকুতি। হ্যাঁ। রাত্রে ঘুমালাম। হ্যাঁ এটা স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, স্বপ্ন মানে এটা স্বপ্নের গল্প। যখন ঘুমালাম রাত্রে, হ্যাঁ, বিছানায় ঘুমালাম, বউ এলো। এলো? ওগো ওগো স্বামী। তার মানে দিয়ে এসলো কিনা? হ্যাঁ। ওগো তুমি এত দেরি কেন করলা গো? হ্যাঁ। বলিও না, বাবা আছে, মা আছে, সবাই ঘুমালো, তাহলে তো আসলাম। আর যেমনি পাশে ঘুমিয়েছে বন্ধু, হ্যাঁ। আর চাপটা ধরেছি। তারপর আর কি বলছে জানো? কি? ও, তার মানে তুমি কুকুরকে চাপিয়ে ধরেছো নাকি? কুকুর কেন তো কুত্তি ছিল। ও কুত্তি। আচ্ছা শোনো, তবে তুমি আমার সঙ্গে যাবে তো? কোথায়? দিঘি সরোবরে। দিঘি সরোবরে? হ্যাঁ। কেমন দিঘি সরোবর, কেমন হয়, কোনখানে যাই? কোন মনে যাই সেই রাস্তা আমার দেখা আছে। তাহলে শোনো বন্ধু। হ্যাঁ বলো। যেতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? তোমার সঙ্গে যে আমি দিঘি সরোবরে যাব, হ্যাঁ। মা জননী যদি না জানে। সত্যি বলেছো? যদি মা জেনে তবে আর যেতে দেবে না। তাই বলছি, হ্যাঁ, আমরা চুপি চুপি না জানিয়ে চলে যাবো আমরা দিঘি সরোবর। আচ্ছা শোনো, দিঘি সরোবরে যখন যাবই, তো এত দূরের পথ খালি মুখে কি করে যাই? তোমার এই দুষ্টু মুখে সুন্দর একটি মিষ্টি গান গাও। তোমার গানের ছলে ছলে চলে যাবো আমরা দিঘি সরোবরে। কেন? সামনে দোকান কুমুরি খেতে খেতে চলে যাবো। এটা আবার কেমন কথা? গুবুরি মানে? বাইরে এক ঠোঙ্গা করে নিব গুমুরি। ও গুড়মুড়ি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না না ওইসব না, সুন্দর করে একটা গান গাও না। ও গান বলবো? হ্যাঁ। এই শোনো। হ্যাঁ বলো। তাহলে সুন্দর করে গান। হ্যাঁ। কিসের গান? কিসের গান মানে? কোনটা গান শুনবা? আরে তুমি যেটা জানো ভালো থেকে সেটাই গাও। বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে। এটা কি গান না গানের তাল? বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে। এই, এটা গান হচ্ছে নাকি? এটা বাবার গান। বাবার গান? বাবার গান শুনতে চাইনি। তাহলে ভালো একটা গান, জানো কি গান? ভালো গান। হ্যাঁ। বন্ধু তোমার ভালোবাসা আমার প্রাণ খুলে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসা আমার প্রাণ। এর শিক্ষা হবে না। এই বন্ধু। হ্যাঁ। তাহলে আর আমার হবে না? হবে না? তুমি সুন্দর করে বলো, তার সুরে সুরে আমরা চলে যাব। আমি বলবো? এস লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম মা, ওই না স্বামী আমার কিনে দিল না। ওই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না।
সুখী থেকো মা। কিন্তু একটা কথা বলবো মা, কি? আমার সংসারে অনেক অশান্তি চলছে। অশান্তি চলছে? আমার শাশুড়ি একটুও ভালো না। তোমার শাশুড়ি ভালো না? না। কেন মা? শাশুড়ি আমার যেমন তেমন মা গো, শাশুড়ি আমার যেমন তেমন মা গো, ননদ ভালো না। শাশুড়ি আমার যেমন তেমন, তারপরে আমার ননদ আছে খুবই বাজে। ওই না স্বামী আমার কিনে দিল না, আমি লাল লাল চুড়ির জন্য কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিল না। মা প্রণাম হয়। সুখী থেকো। আমি তাহলে তুমি কি বললে? তোমার শাশুড়ি ভালো না? না। মা বলো মা। শাশুড়ি কেন ভালো হবে না? শাশুড়িকে যদি আমার বলে না, সকলের শাশুড়ি ভালো না। আমি জানি মা, শাশুড়িকে যদি নিজের মতো নিজের মায়ের মতো করতে পারো তাহলে শাশুড়ি তোমাকে নিজের মেয়ের মতো অবশ্যই ভালোবাসবে। আর কি যেন বলে তোমার ননদ? হ্যাঁ। তুমি তো কারো ননদ মা। সত্যিই বলেছো মা। এই সব নিন্দা, শাশুড়ির নিন্দা, ননদের নিন্দা করা কিন্তু মোটেই ভালো না। কারণ যেই হচ্ছে ননদ সেই একদিন হচ্ছে শাশুড়ি। একদিন এই কথাগুলো যেন মনে থাকে মা। বেশ মা, আমার মনে থাকবে। আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন মা। বেশ, তাহলে আর বিলম্ব নয় দাসী, আমি একটা কথা বলি। কি? আমাকে এত ডাকাডাকি কেন করছিলে মা? আরে মা, আমি কেন তুমি ডাকাডাকি করছি জানো? কেন? নিশি প্রভাত কালে আমি শুনেছি নাকি দিদিমা ঠাকুমাদের মুখে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আর আমি এই নিশি প্রভাত কালে মানে ভোরের বেলা আমি একটি স্বপ্ন দর্শন করেছি দাসী। কি মা? আমি যে বন্ধা, হ্যাঁ। এই বন্ধা নাম আমার ঘুরতে যাবে। আমি যদি যাই একবার মান সরোবরে স্নান করতে। কি বলছো মা? আমি সেখানে গেলে আমি নাকি পুত্রের জননী হতে পারবো। সত্যই? হ্যাঁ। বেশ, যদি তাই হয় মা, তোমার বন্ধন আমি ঘুরতে যাই, আমি নিশ্চয়ই যাবো তোমার তবে সঙ্গে। আর বিলম্ব নয় মা, চলো। তাই তোমাকে আমি রেখেছি, আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাবো বলে। বেশ, আমি নিশ্চয়ই যাবো মা। তাহলে তোমার যা সামগ্রী স্নান করার সেই সামগ্রী নিয়ে এসো, আর আমার কলসটা নিয়ে এসো মা। বেশ, তাই হবে মা। একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি যাও। তাই এই মুহূর্তে আমরা ওই মানস সরোবরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়বো এই মুহূর্তে। দাসী, জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। নতুন জৈবন জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। ও মা, জানো মা, যখন আমি কলসের গলা ধরি আমার মনে কি হয় জানো? কি হয় মা? যখনই আমি ধরি কলস মনে আমার হয় না। ধরি আমি কলসের গলা তখন হবে আমার জ্বালা। হয়েছে মা, এটাই জানি আর পারি না। তাই চলো মা। মা, এই যে দেখো, আপনার জন্য কলস নিয়ে এসেছি, আমার জন্য বালতি নিয়ে এসেছি। কেন? চলো মা, আর বিলম্ব নয়। হ্যাঁ। তবে আমরা এই মুহূর্তে আমরা মান সরোবরে ওই আমার কাঙ্কের কলস
মাঝি রে তোরে নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোরে নৌকার ঢেউলা গিয়া আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া তোরি বাইয়া আমি সাগর হতাম পা তবে আর কলস খানি ফাঁসি তোয়া আর ধীরে তোরি বাইয়া যদি সাগর হতাম পা তবে কি আর কলসি খানা হাসি তো আমার তোমার জমে আমার সহে না দেরি আমার দেরি আমার সহে না দেরি মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া আর কোন বাদেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর বড় নারীর পানে চাইয়া নাকি প্রাণে আর কোন বাদেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর বড় নারীর পানে চাইয়া নাকি প্রাণে ডর আমার বাপে জানিলে তোমায় দেবে দিলে আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে দিলে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া মা শ্বশুর 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 না মা ওগুলো শ্বশুর কি শ্বশুর 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 নয় শ্বশুর শ্বশুর কি বললেন মা ওগুলো হচ্ছে শ্বশুর শ্বশুর হ্যাঁ ও মা আর যে এগুলো দেখছো এগুলো হচ্ছে সব কচুরি পানা এগুলো কচুরি পানা এইসব কচুরি পানা এই যেগুলো এই সামনে যেগুলো বসে রয়েছে আর ওই দূরে যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে বালি হাঁস বালি হাঁস হ্যাঁ মা আমি প্রথমে দেখলাম তাই হ্যাঁ মা তোমার প্রয়োজন আছে না আমার লাগবে না মা আর বিলম্ব নয় চান করে আমরা ঘরে ফিরে যাবো মা আমার কলসটা তুমি মেজে দাও বেশ তাই হবে আমি তাহলে স্নান করি নাকি দাস করো তুমি আমার কলসটা মেজে দাও আমি পরে করে জল ভরি
জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ঢে হাসি মুখে কগো কথা সঙ্গে নাই মুরগে দাসী হাসি মুখে কগো কথা সঙ্গে নাই মুরগে জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ঢে হাসি মুখে কব কথা সঙ্গে নাই মুখে হাসি মুখে কব কথা সঙ্গে নাই মুখে জল ভরিতে এলাম আমি কাছে কলস লয়ে তাই তোমার সঙ্গে কথা কইতে প্রাণে ভয় লাগে কেন তোমার সঙ্গে কথা কইতে প্রাণে ভয় লাগে কিন্তু কেন আরে কি দৃশ্য দেখি আমি এইটা নয়নে পরপুরুষে সবে হতে কথা না দেব বলে পরপুরুষে সঙ্গে আমি কথা না দেব বলে বলতেই হবে তোমার তোমার জন্য আমি এসেছি হ্যাঁ প্রথমে দেখাই তোমায় কন্যা হয়েছি পাগল তাই তো কন্যা খাইতে আইলাম তোমার হাতের জল তাই তো কন্যা খাইতে আইলাম তোমার হাতের জল হ্যাঁ কি বললে তুমি? হ্যাঁ, সুন্দরী কিন্তু আমি তো পরপুরুষের সঙ্গে কথা বলি না। কিন্তু কেন তুমি তো আমাকে এই দিঘি সরোবরে ডেকেছো আমি তোমায় দিঘি সরোবরে হ্যাঁ। রেখেছি। আমি কিছুতেই দিঘি সরোবরে তুমি আমি ডাকতে পারি না। তাছাড়া মানুষ হয়ে মানুষকে কখনো কেউ স্বপ্ন দিতে পারে না। কে তুমি? এ কি বলছো সুন্দরী আমি তোমায় চিনি না, জানি না। তুমি আমার পথ ছেড়ে দাও। ও বুঝতে পেরেছি স্বপ্নে ছলে তুমি আমাকে ডেকেছো এই দিঘি সরোবরে আর এখান থেকে তুমি ছলনা করে পালিয়ে যাবে কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, নাম তোমার মাতা পিতা, আমার তোমার কি নাম? আমার নাম শুনবে আমার পিতামাতার না অবশ্যই। কে? চম্পলাতে বাড়ি আমার চম্পলাতে ঘর পিতার নাম চাঁদ সৌদাগর লক্ষিন্দর মোরে না পিতার নাম চাঁদ সৌদাগর লক্ষিন্দর মোরে না হ্যাঁ তোমায় আমি বলেছিলাম না মা, আজ আমি এই স্নান সারার পরে আমার এই একমাত্র চম্পানি নগরে একটি ননদীর পুত্র হয়েছে। হ্যাঁ তো বলেছিলে তো। সেই পুত্র তোমায় আমি নিজ নয় দর্শন করতে নিয়ে যাব বলে আমি তোমায় বলেছিলাম না? সত্যি সত্যি। আর যেতে হবে না মা। কেন? এই তো এই যে সম্মুখে রয়েছে যে সন্তান, সে হচ্ছে আমার ননদীর সন্তান, মানে আমরা ভাগ্নে ঠাকুর। ও সুন্দরী তোমরা এমন কি গল্প করছো আমার দিকে চেয়ে তাকাও না ভাগনা, আমি যে তোমার জন্য দাঁড়াও, উন্মাদ হয়ে গেছি আমি যে তোমার অন্য কেউ নয়। তবে তুমি হয়তো জানো না
কিন্তু তোমার আমি সমস্ত পরিচয় পাওয়ার পরে আমি নিশ্চিত যে তুমি আমার ভাগ্নে ঠাকুর। ভাগ্নে ঠাকুর? এরই নাম হচ্ছে দুর্বল লক্ষিন্দর। দুর্বল নয় মা, শ্রীমান দুর্লভ লক্ষ্মী। ও দাদু ভাই, মেয়ে বন্ধু। ছেলে মেয়ে ছেলে বাঁচার জন্য না হ্যাঁ কত কি বলে। বুঝতে পেরেছি সোনা সুন্দরী। দিয়ে দিয়েছে, এখনো ভুলে তুমি গেছে। যতই চেষ্টা করো না কেন আমরা সব জানি মেয়ে ছেলেরা যখন বিপদে পড়ে না বাঁচার জন্য বাবা ধন বাঁচা কত কি বলে। চুপ করে লক্ষ্মী। হ্যাঁ ছি, তুমি যে এমন এক রাজার সন্তান হয়ে এই এমন তোমার মুখের ভাষা, এমন তোমার দুর্ব্যবহার আমার সত্যি অবাক হয়। আমি তোমায় দেখে উন্মাদ হয়ে গেছি। এসো সুন্দরী, কিছুতেই না। তুমি যদি আমাকে প্রেমালিঙ্গন না দাও তবে জোর করে তোমার কাছ থেকে আমি আদায় করে নেবো প্রেমালিঙ্গন। হ্যাঁ ও তুমি কাছে এসে দাও, পাশে বসে এত করে তুমি সর্বনাশ করো না। দাও গোয়ালিঙ্গা তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা। কাছে এসে বসে দাও গোয়ালিঙ্গা তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা তুমি কাছে। তুমি দূর হয়ে যাও, দুষ্টু ছেলে। কাছে এসো হতে পারে না। তুমি দূরে হয়ে যাও, দুষ্টু ছেলে। কাছে কখনোই না। আর দূর হয়ে যাও, যাও লখায় দূর হয়ে যাও। দূর হয়ে যাও, যাও লখায় যাও। আর দূর হয়ে যাও, দুষ্টু ছেলে। কাছে এসো না, তুমি দূর হয়ে দাও গোয়ালিঙ্গা তুমি দাও গোয়ালিঙ্গা। দাও গোয়ালিঙ্গা তুমি দাও গোয়ালিঙ্গা। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা তুমি কাছে পাশে বসে। আর কি জানো সুন্দরী, রূপখানি দেখি তোমার পূর্ণিমার চাঁদ। রূপখানি দেখি তোমার পূর্ণিমার চাঁদ। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গা। শোনো সুন্দরী, তুমি কেন যে আমার সঙ্গে ছলনা করছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি যখন থেকে দেখেছি তখন আমার রূপ জৈবন আমি উন্মাদ হয়ে গেছি। কিছুতেই তোমায় আমি ছেড়ে দেবো না। তুমি যদি আমাকে স্বেচ্ছায় প্রতিদান না দাও তবে তাহলে আমি জোর করে তোমার কাছ থেকে না। প্রেমালিঙ্গন নেবো। না, না, ভাই। এমন করে দেবো তোমাকে সবাই তোমাকে কলঙ্কিনী বলবে। চুপ কর, হ্যাঁ চুপ করে লখায়। ছি, এমন তুমি রাজার পুত্র হয়ে এই তোমার মুখে এই ব্যবহার ভাবতে আমার অবাক হয় যে তুমি রাজার ছেলে হয়ে এই হেন
কথা কি করে বলো? যার মুখ থেকে এখনো দুধের গন্ধ ছড়ে যায়নি সে আবার বিয়ে বিয়ে বলে প্রেম পেয়েছে। লখাই সুন্দরী, তুমি হয়তো বুঝতে পারছো না এই সরোবরে কেন এসেছি। একমাত্র তোমার জন্যে। যতক্ষণ আমি তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন না পাবো ততক্ষণ আমি কোনো মতেই যাবো না। চুপ করো। হ্যাঁ, করে লখাই, আজ তুমি এমন একটা ব্যবহার করতে পারবে আমার সঙ্গে। আমার পথ ছেড়ে দাও, আমার বিলম্ব হয়ে যাচ্ছে। বিলম্ব হচ্ছে? ও পথ ছেড়ে দে নন্দের বালা, না। ও বেলা উঠিল গগনে। সন্ধ্যা হয়ে যায়। ছেড়ে দে নন্দে বালা, ও বেলা উঠিল গগনে। না, আমি যে তোর মামি মালা খাই মায়ের জানি না, আমি চিনি না তুমি আমার মামিমা কিনা। আমি জানি তুমি আমার সামনে রয়েছে একমাত্র সুন্দরী। হ্যাঁ, ওরে মামির মার গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেশি হয়। কুষ্ঠবেদী? কুষ্ঠবেদী? না, ওইসব মানি না, ওইসব মানি না। আর নারী হরণ করেছিল। কি হয়? কি হয়েছিল? কি হয়েছিল বলো? তাহার কাপে মারা গেল তাহার বংশধর। কিন্তু আমি মারা যাব না। হ্যাঁ, আর এই শহরে পড়িবে পাপের ভূতে। হ্যাঁ, তোমার তো সর্বনাশ করিস আমার। সুন্দরী, আমার কলস আমার কাছে ফিরিয়ে দে। আমি তো তোমায় বলেছি আমি তোমার এমন হাল করে দেব যে তোমাকে সবাই কলঙ্কিনী রূপে চিনবে। না, হ্যাঁ, না, তবে খাই। এই তুমি কলস নেবে না? অবশ্যই নেবে? তবে বলো, আমি যা বলবো তাই তুমি শুনবে। তোমার কথা কি আমায় শুনতে হবে লখাই? তবে এসো, আর বিলম্ব কেন? চলো ওই পর্বতের আরে না। তুমি আমাকে দাও প্রেম না, আলিঙ্গন। না, না, কিছুতেই না। দেবে না, না? লখাই, আমি তোমার কথা আমি কিছুতেই পারবো না আমি পালন করতে। দেবে না? তুমি আমায় পথ ছেড়ে দাও। দেবে না? না, না তবে এই কলস নাও, নাও কলস নাও, এসো। লখাই, নেবে না? দাও হ্যাঁ, নাও, দাও লখাই। নাও। এই লখাই, শোনো, আমি তারপরেও যে তোমায় ছেড়ে দেবো তুমি কি ভেবেছো? লখাই, আমি তোমায় ছেড়ে দেবো না, এসো। এই না, বাঁচাও। দাদা, দাদা, তুমি আমার দাদা না?
সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। দাসী, হে কি, হে কি দাসী, তোমার এই হেন অবস্থা? দাসী, তুমি আমার দাসী? মা বলছি আমার মাথা হালকা হালকা লাগছে কেন? দাসী, তোমার মাথার কেস কোথায়? কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে চলে গেছে। ভালো হয়েছে। দাসী, উকুনের জ্বালা আর সহ্য হবে না, উকুন দিয়ে বেরিয়েছে। দাসী রে, আমা এসেছিলাম বড় আশা করে মান সরোবরে আমার বন্ধা নাম ঘুচিবে বলে, বন্ধা নাম না ঘুচে আমার সর্ব অঙ্গে আরো কলঙ্ক লেপন হয়ে গেল। আমি এই মুখ কি করে দেখাবো ওই শঙ্করপুরে গিয়ে? যদি শঙ্করপুরে কেউ জানতে পারে কোনো প্রজাবিন্দু, তাহলে যে আমার কলঙ্ক হবে, আমি আর ফিরে যাব না। দাসী, তোমার যা হয়েছে হয়েছে, কিন্তু আমার তো বড় কেস হয়ে গেছে মা। দাসী, আমার ভাতার আমাকে খুঁজবে না মা। আমি আর কি করে ফিরে যাব? তাই তুমি ফিরে যাও মা। না, আমার নিজের প্রাণকে আমি বিসর্জন করতে দাও। তুমি কখনো হতে পারে না মা। এই ন্যায্য বিচার চাই আমরা, ওই ছেলেরা দুষ্টু ছেলেদের বিচার চাই আমরা। চলো। কিন্তু আমাদের কাছে কোনো তো প্রমাণ নেই দাসী। প্রমাণ রয়েছে তো, এই তো প্রমাণ, এই যে প্রমাণ। আরো প্রমাণ রয়েছে মা। কি? তোমার চুল এলোমেলো রয়েছে, তোমার অঞ্চল ছিঁড়েছে, তোমার গয়না কাটে নেই। কিন্তু এই কথা কি মহারানী বিশ্বাস করবেন? করবে না, ওর ঘাড়কে করতে হবে। দাসী, সত্যিই বলেছ। আজ হচ্ছে আমরা মামিমা, আমার মামিমা যদি আমরা না হয়ে যদি গ্রামের কোনো অন্য কুলবধূ হতো, তাহলে সদাগর কি করায় কণ্ঠে তাকে বিচার বুঝিয়ে দিতে হতো। সত্যি বলেছেন মা। কিন্তু আমরা আর বিলম্ব করবো না। আমরা এই মুহূর্তে আমরা চম্পক নগরে প্রবেশ করব। চলো মা, চলো। দেখো ওই গিদিনি কোনখানে আছে। কলসটাকে ভেঙে ভিডিও কল করে দিয়েছে মা। দুর্গা দুর্গা দুর্গা, তাই তো আমার যে সন্তান কোথায় যে যায়, তাকে যে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমার লখাই আমায় না বলে গিয়েছি, আমার যে মন বহু লাগে। তবে কি লখাইয়ের কোথাও বিপদ হয়েছে? না, কি আমি ভাবছি? না 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 না, বেশ, তবে কি আমি আমার দাসীকে ডেকে বলবো আমার লখাইকে দেখেছি কিনা। দাসী, যাই রানীমা। ওরে দাসী, আমার লখাইকে দেখেছো মা? না মা, আমি দেখতে। দেখো নি? না মা। তবে কি আমার লখাই আমাকে ছেড়ে চলে গেল? কোথায় যেতে পারে বলতে পারো দাসী? বলো না দাসী। আমি কোথাও দেখতে পাইনি মা। নকরি, ও নকরি, মা, তোমার দাদু ভাইকে পেন নাম। আশীর্বাদ করি বাবা। তোমার দাদু ভাইকে দেখেছো? দাদু ভাই বিষ খাচ্ছে। বিষ খাচ্ছে? এ কি বলছো, এ কি বলছো নকরি? তোমার দাদু ভাই বিষ খাচ্ছে? না 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 না, বিশ্রাম করছে। ও বিশ্রাম করছে? আমার লক্ষ্যে বিশ্রাম করছে? আমাকে না বলে না বলে কোথায় গিয়েছিল? না, আমার আত্মখানি মনটা আমার যেন হয়ে গেল। ওরে নকরি, মা, তোমার দাদু ভাই খেয়েছে? খেয়েছে। দাসী, মেলে দিতে। এই যে সর্বমুখে যে অট্টলিকাটি, এই অট্টলিকাটি হচ্ছে আমার রণধী। তুমি ডাক দিয়ে দেখো মা। বেশ, তাই হবে। ও বাড়ির লোক, বাড়িতে কেউ আছো? নকরি, নকরি, তুমি অমন কেন করছো? না,
বলো। বাইরে কে ডাকছে? হ্যাঁ ওরে দাসী, বাইরে কে যেন আছে, দেখাই তো মা। বেশ, তুমিও তো পারবে না। বেশ, আমি নকরিকে পাঠাচ্ছি। নকরি, বাইরে যেন কে এসেছে তুমি দেখে এসো তো বাবা। মা মা এই, চুপ করো। মা 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 মা, তোমাকে যেতে বলছি। কাশি কাশি খাসি খাসি, বেশ ও বাড়ির লোক! বাবা রে বাবা। মা বলো বাবা। তুমি বিষ খাও, আমি দেখছি। বিষ খাবো আবার কি জিনিস? না বিশ্রাম করেন, বিশ্রাম। বেশ, তাই বলো। চেয়ারে বসেন, সিংহাসনে। দেখি দরজাতে কি আছে। পরিচয় পরিচয় মনে হচ্ছে শুনেছি না, না রে দিদি? এই এই, একে তো খুবই চিনার চিনার লাগছে, একে তো কোথাও দেখেছি মনে হয়। দাসী, এই এই তো কোলের কুলাঙ্গার, ওই সেই কুলাঙ্গার তোমাকে অপমান করেছে না? আমার চুল কেটে পালিয়েছে। আই, আমার চুল কেন কেটেছে? এই যে বাবা শোনো, এদিকে। তুমি তুমি তোমাদের সঙ্গে আমাদের দেখা হলো না ওই দিঘি সরোবরে? তাহলে কে তুই? কে তুই? কিন্তু তোমারই মতো এক কুলাঙ্গার আমার দাসীকে অপমান করেছে। কে সেই? ওটা আমার দেলুয়া ভাই। তাই? দাসী কি ভাষায় কথা বলছি? ঠিক করে বলো কে? ওটা আমার দেলুয়া ভাই। তার মানে ওর যমজ ভাই বুঝি? নিশ্চয় বুঝি সে হবে। এই, তোমার প্যারাডাইস ওই দিকে ছিল তো এইভাবে এদিকে আছে এখন। মানে বাঁ দিকে ছিল ডান দিকে হয়ে গেল? দেখি নকরি, এই তো কে এসেছে বাবা? বাড়িতে একটা মেয়ে ছেলে আর একটা বেটি ছেলে। একটা মেয়ে ছেলে আবার একটা বেটি ছেলে। মেয়ে ছেলে আর বেটি ছেলে দুই হয়? এই, মেয়ে ছেলে আর বেটি ছেলে দুই হয় না এক হয়? না না না, দুটা মহিলা আছে। ও তাই বলো, দুটো মহিলা। বেশ, তোমাদের দ্বারা করছি, আমাকেই গিয়ে দেখতে হবে। ফেরতে এলো তুমি ওই না তোমাকে দেখি। এই তো এই তো সেই পালাইছে দাসী। তার মানে ওই দুটি কুলাঙ্গার এই রাজপ্রাসাদেই প্রবেশ করেছে। ডাক দাও, ডাক দাও দাসী। ডাক দেব কই? এই, কে তুই? দাসী, কে তুই? রানীমায়ের দাসী। তুই দাসী? হ্যাঁ, তোর রানীমা তোকে খেতে দেয় না? দিচ্ছে। এত পাতলা কেন তুই? আমি এরকমই। ও এরকমই, খুব ভালো। তো বলছি তোর রানীমা আছে? আছে। তো তাকে পাঠিয়ে দে, বল বৌমা এসছে। রানীমা, বরণডালা সাজিয়ে নিয়ে আসতে বলবি। বৌমা এসছে। বৌমা? হ্যাঁ। আমার তো ছয় ছয়টি বধুমাতা আমার বিধবা হয়ে পড়িয়েছে, তবে আমার কোন বধুমাতা এলো? বেশ, তোমাদের দ্বারা কোনো কিছু হবে না, আমাকে গিয়ে দেখতে হবে। নমস্কার নমস্কার। নমস্কার। চিনতে পারছেন? না আমাকে চিনেন না? না, চিনি না। আপনার বৌমা নিয়ে এসছি। আমার বৌমা? হ্যাঁ। আমার তো ছয় ছয়টি বধুমাতা আমার বিধবা হয়ে ঘরে রয়েছে, তবে আমার কোন বধুমাতা রয়েছে? কেন? তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বউ। আমার ঘনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বউ? বিয়ে করেছে, আজকে করলো। আমার সন্তান বিয়ে করবে আমি জানবো না? দেখো দেখো বৌমার মুখটা দেখো। তোমরা বোধহয় ভুল রাস্তায় এসেছো। তোমরা ভুল, আমরা ঠিক জায়গাতে এসেছি। ঠিক জায়গায়? হ্যাঁ।
বেশ, তোমার সঙ্গে কথা বলি আমার লাভ না। আমি দেখি আমার কোন বৌমা এসছে। এ কি বৌদি? চুপ করো। বৌদি? কাকে তুমি বৌদি বলে সম্বোধন করছো? কে তোমার বৌদি? বৌদি, আজ আমায় উঁচু গলায় কথা বলছো? ভালো করে দেন মা। ছি ছি ননদি, আমার ভাবতে অবাক হয় যে তুমি একটি মহারানী। কিন্তু মহারানী নয়, দেখে মনে হচ্ছে নয় নদী। বৌদি, বাইরে থেকে কি বলবে না ভেতরে আসবে? আমি তোমার এই গৃহে প্রবেশ করতে আসিনি, আমি শুধু তোমাকে কয়েকটি কথা বলবো বলে এসেছি। কয়েকটি কথা? হ্যাঁ। আমাকে বলার আবার তোমার কি কথা রয়েছে বৌদি? ছি, এমন তোমাদের যে ব্যবহার, আগে যদি আমি জানতাম তাহলে আমি কি করতাম জানো? বৌদি, তুমি আমায় খুলে বলো, আমার সন্তান কি করেছে তোমার সাথে? তোমার সন্তানের কথা না বলতে তুমি জেনে গেছো? জানবে আরো আরো তুমি জানবে। এমন তোমাদের যে দুশ্চরিত্র নারী, আমার ভাবতে অবাক হয়। বৌদি, ভালো করে দেন, ভালো করে দেন। শুধু নামে দামি পোশাক আর নামে দামি গয়না গাঠি পড়লে পরে মহারানী হওয়া যায় না। আর একটু দেন। চরিত্র যার ঠিক নেই, যার হচ্ছে ব্যবহার ঠিক নেই, সে এবার রানী, তাও আবার এই চম্পকনগরের। কোথায় তুমি পাঠিয়েছিলে সাত সকালে পুত্রকে? ছি বৌদি, ছি। ও রানী মা, এই না আমার বৌদি, আমার নামে ছোট এতগুলো কথা বলছো। তোমার পুত্রকে সাত সকালে কোথায় পাঠিয়েছিলে? আমার পুত্রকে আবার কোথায় পাঠাবো? আমার পুত্র রয়েছে আমার। ছেলে তো নয়, বড় সাহারের মতো ছেলে রেখে। আমার পুত্র ফুলবাগানে খেলাধুলা চুপ করছে। করো। ফুল বাগানে খেলাধুলা করতে গিয়েছে না মামে মার সঙ্গে বেহালাপ করতে গিয়েছে? ছি, পুত্রকে পাঠিয়েছিলে ফুল বাগানে খেলাধুলা করার জন্য। আজ যখন তার নিজের মামি মাকে চিনতে পারলো না, দুদিন পরে তার মাকেও চিনতে চুপ পারলো না। করো না বৌদি, চুপ করো। তুমি অনেকক্ষণ থেকে আমায় ছোট বড় কথা শুনিয়ে চলেছো। এমন যে তোমাদের ব্যবহার, আগে যদি আমি জানতাম তাহলে কি করতাম জানো? কি করতে? ওই আরে শোনো শোনো ও নদী, বলো বলো বলো। মুখেতে ফেনা পানি গো কি ও নদী, একটি তোমার ছেলের ব্যবহার ও কি ও আমার আমার পুত্রের আবার ভালোই আছে বৌদি। পুত্র ভালো আছে? হ্যাঁ, কেন ভালো হবে না? নিজে নিজের পুত্র সবারই কাছেই ভালো হয়। যেমন গম, গম দেখেছো? যেমন গম তেমনই আটা, যেমন যার মা তেমন তার হচ্ছে পেটা। ছি বৌদি, ছি। আর গিয়েছিলাম সরোবরে, ভাগিল কলস পরে গো। তোমার এখনো কলম হয়ে গেছে। ও নদী, তোমার ছেলে এই ব্যবহার ও কি ও। বেশ বৌদি, আমার পুত্র এখানে কলস ভেঙেছে, তোমায় দুখানা কলস দেবো। বাহ, একখানা কলস ভেঙেছে বলে দুইখানা দেবে? হ্যাঁ। আর আমার মান সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলেছে, সেই মান সম্মান তুমি ফিরে দিতে পারবে? বলো কেন? আরে আলাইলো মাথারকে ডুবাইলো জাতি কুলো
অধারি করেছে বা দন্তা আঘাত, এমনই পুত্রকে দিয়েছে শিক্ষা। বুঝেছি বৌদি, বুঝেছি। কি? হয়তো আমার দাদা নাই, বাণিজ্যে গেছে, তাই বলে আমার পুত্রের নামে মিথ্যে চুপ অপবাদ করো। আমার পুত্র হয়নি বলে আমি কারো পুত্র দেখে হিংসা করছি না, আমি কারো পুত্র দেখে জ্বলছিলাম না নদী। তোমার পুত্রকে আমি নিজের পুত্র বলে স্নেহ মমতা বলে আমি ভালোবাসা দিতাম। তা তো বুঝতেই পারা যাচ্ছে বৌদি। কিন্তু তোমার ছেলে এমন যে ব্যবহার করেছে, করবে না কেন? যার যেমন মা তার তেমন হচ্ছে বেটা। চুপ করো বৌদি, চুপ করো। জয় শিব শম্ভু। ছেলে তো না হয়। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। প্রণাম হয় স্বামী। তথাস্থ। তুমি তোমার কাঁচা সিঁথিতে সিঁদুর পরো, কিন্তু সনেকা, স্বামী গো, আমি এই রাজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখছি তুমি এমন রণ করতে চলেছ, মনে হচ্ছে তুমি এই রাজ্যের কোনো মহারানী নও। কার সঙ্গে তুমি এইভাবে বিবাদ করছো? স্বামী গো। এ, মহিলাটিকে একটু হাসবেন বাবু, এদিকে দেখেন। বৌদিমণি, বৌদি তুমি না, সনেকা, স্বামী গো, বৌদির সঙ্গে তুমি এইভাবে কুব্যবহার করছো। ও আমাদের আত্মীয়তা, ওকে সম্মান না করে তুমি তার সঙ্গে ঝগড়া করছো। ঝগড়া? হ্যাঁ? ঝগড়া করবো না গো, করবো না। ও আমার সন্তানের নামে অপবাদ নিয়ে এসেছে। আমার সন্তানের নামে অপবাদ? হ্যাঁ গো। বৌদিমণি, কি ব্যাপার? এসো, বসো। না, আমি যে তোমাদের এই রাজপ্রাসাদে আমি বসার জন্য আসিনি। এ কি রে দাসী? নন্দু, কি এটা ভাঙা কলসের গলা? এটা ভিডিও ক্যামেরা হয়েছে। ভিডিও ক্যামেরা? আপনার ছেলে বানিয়ে দিয়েছে, কোথায় ভিডিও করে বেড়াবি দেশে দেশে। কে? তাহলে আপনার ছেলে দুর্লভ লক্ষিন্দর। আমার সন্তান দুর্লভ লক্ষিন্দর? আপনার ভিডিও করার জন্য নিয়ে এসেছে। চুপ করো। কি হয়েছে বৌদি? কি এইভাবে হয়েছে? তোমার ননদির সঙ্গে ভালোবাসা দিয়ে গল্প না করে ঝগড়া লাগে? বেশ করেছি, বেশ যা করেছো? করেছি আমি বেশ করেছি। কেন? এমন যদি বেশ পুত্র যদি আমি গর্বে ধরতাম, তাকে আতুর ঘরে মুখে লবণ দিয়ে আমি মেরে ফেলতাম। নিঃশব্দ হও বৌদি। সনেকা, বৌদিমণি এইভাবে কথা বলে কেন? কি হয়েছে? আমি জানি না গো। কি হয়েছে? তুমি তো কি আর জানো। হতে বাকি রয়েছে? আমার 10টি নেই, 5টি নেই, একমাত্র সন্তান আমার দুর্লভ লক্ষিন্দর। এক এক করে 6টি সন্তানকে হারিয়ে দিয়ে দুর্লভ লক্ষিন্দরকে পেয়েছি এই রাজপ্রাসাদে ভুবনে। হ্যাঁ, কি করেছে তোমার? কি করেছে? আমি সেই কথাই আমি কি করে তোমাদেরকে বার করে বলবো। গিয়েছিলাম মানসরোবরে আমি স্নান করিবার তরে, লক্ষিন্দর আমার কলস ভাঙিল। ও, তোমার কলস ভেঙেছে বলে তুমি অভিযোগ নিয়ে এসেছো এই রাজপ্রাসাদে? হ্যাঁ। কিন্তু বৌদি, তুমি তো জানো ভালো করে কি? আমার আতালের ধন পাতালে শোকাই সোনার কুমড়ো গড়াগড়ি দেয়। হ্যাঁ, সামান্য একটি মাটির কলস ভেঙেছে বলে এইভাবে অভিযোগ না নিয়ে এসে তুমি তো আমায় স্বইচ্ছাই বলতে পারতে, একটি কলসের বদল তোমাকে আমি 2খানা কলস দিতাম। রাখো রাখো তোমার কলস। আজ আমার মাটির কলস ভেঙেছে বলে তুমি স্বর্ণ কলস দিতে? হ্যাঁ, রাখো তোমার স্বর্ণ কলস। আমার যে মান সম্মান আবাজের তো নিয়ে খুশি, সেই মান সম্মান কি ফিরিয়ে দিতে পারবে? বৌদি, হ্যাঁ, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই চম্পকনগরের আমি রাজ অধীশ্বর চন্দ্রপতি সদাগর। আমার লক্ষিন্দরের নামে যদি কেউ একটি বাজে কথা বলে, তোর জিভটাকে টেনে ছিঁড়ে লাগবে, হুমুকে মিশিয়ে দেব। লাগবে তো। শুধু একা তোমার নয়, যে কোনো সন্তান, যে কোনো মায়ের কিংবা বাপের পুত্র যদি এই হেন কর্ম করে আর সেইটা যদি কোনো প্রমাণ না থাকে, সকলের লাগে, আমারও তেমন লাগছে। আপনার পুত্র নির্দোষী, তবে বলতে চাও
তুমি প্রমাণ দিতে পারবে? অবশ্যই আমি পারবো, প্রমাণ নিয়ে এসেছি আর আমি প্রমাণ দিতে পারবো। প্রমাণ দিতে না পারো তাহলে কিন্তু তুমি ভুলে যেও না, আমি এই চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর। নন্দু, যদি প্রমাণ দিতে না পারো আমি নিজের হাতে তোমাকে আমি ফাঁসির দড়িতে যা ঝোলাবো। সাজা দিবে আমায় তা সাজা আমি গ্রহণ করবো। ওরে কে কোথায় আছিস? আমার দুর্লভ লক্ষিন্দরকে পাঠিয়ে দে এই রাজবাটিটায়। প্রণাম পিতা গো। সুখে থাক। প্রণাম জননী। আশীর্বাদ করি বাবা। বলুন পিতা বলুন, কেন আমাকে ডেকেছো? লক্ষিন্দর, পিতা গো। আমি কেন তোমায় ডেকে পাঠিয়েছি তুমি জানো? না গো পিতা না। আমি না বললে তুমি জানবে না। এই চন্দ্রপতি সদাগর এই চম্পকনগরের সিংহাসনে উপবাসন করে আছে। আমি যদি অন্তিম কালে চলে যাই কোথাও, গৃহলোক থেকে পরলোকে যদি গমন করি, এই সিংহাসনে কে উপবাসন করবে? কেন পিতা আমি? তুমি। উত্তম, সুন্দর কথা বলেছ লক্ষিন্দর, কিন্তু এই চম্পকনগরে যদি কোনো প্রজাবিন্দু অন্যায় করে তার শাস্তি কি হবে? কেন পিতা? আমাদের ওই যে নিক্ষেপ কারাগার রয়েছে, সেখানে নিয়ে গিয়ে আমি ফাঁসি দেব। ফাঁসি? হ্যাঁ। কিন্তু আমি যদি বলি এই চম্পকনগরের যে অন্যায় করেছে সেটি তুমি। এ কি বলছো পিতা? হ্যাঁ, আমি সত্যই বলছি। আমি তো কোনো অন্যায় কাজ করিনি পিতা। অন্যায় করনি? না গো পিতা না। কিন্তু বলো তো, এই রাজপ্রাসাদে দণ্ডায়মান ওই সেই নারী, ওকে কি তুমি চেনো? না পিতা, তাকে তো আমি কখনো দেখিনি। চেনো না? ভালো কথা। শুনলে নারী, আমার সন্তান কি বলল তোমার মুখের উপর? সব কিছু আমি শ্রবণী করেছি যে কর্ণে। তবে কি জানো একটি কথা নন্দ? তুমি কি জানো মিথ্যে কথা বলার কি শাস্তি? ভুলে যেও না তুমি মিথ্যে কথা বলেছো। ওরে কে কোথায় আছিস? ফাঁসির দড়িটা নিয়ে আয়। এই কুলোটা নারীকে আমি ফাঁসি দেব। চুপ করো, চুপ করো নন্দ। নির্দোষী কুলেদের কখনো নির্দোষী সাজা পায় না। দোষী যদি না সাজা পায় কখনো, তবে নির্দোষীও সাজা পায় না। আর দোষীকে আর নির্দোষীকে এই চম্পলার প্রাসাদে আর যদি আমি নিজের তাকে প্রমাণ করে দিই তাহলে কি হবে? প্রমাণ? হ্যাঁ, তুমি প্রমাণ দিতে আমি পারবে? প্রমাণ দিতে পারবো। বেশ, তাহলে দাও। তুমি যদি প্রমাণ দিতে পারো, ওই দুষ্কৃতির আমি উচিত বিচার করব। আমি জানি নন্দু, আপনি হচ্ছেন এই রাজ্যের রাজা, সকলের বিচার করেন। আপনার পুত্রের বিচার করবেন, সেই কথা ভালো করে জানা হয়েছে। অবশ্যই। কিন্তু কেউ কোনোদিন কারো সন্তান কখনো মা বাবার সামনে সত্যি কথাটুকু বলে না। তাই যদি সত্যি কথা প্রমাণ করতে হয়, লক্ষিন্দরকে তার মায়ের মাথায় হাত দিয়ে বলো সে আমায় চেনে কিনা। শোনে গাও, তোমার গুণধর সন্তানকে বলো তোমার মস্তকে হাত দিয়ে যেন প্রমাণ দিতে পারে এই রাজবাটিকায়। লখাই, মা গো। আমি জানি বাবা, জানি তুই কুমন্দ কাজ করতে পারিস না রে বাবা। না মা না। তবে বেশ, আমার মাছ থেকে হাত দিয়ে বল যে আমি কোনো কুমন্দ কাজ করিনি বাবা। ওগো মা, ওগো পিতা,
ছোট থেকে তোমরা লালন পালন করে বড় করেছো, কোনোদিন মিথ্যা কথা আমাকে শিখাওনি, মিথ্যার আশ্রয় নিনি। হ্যাঁ রে বাবা। কোনোদিন তোমাদের সামনে মিথ্যা কথা বলিনি। না। তবে আজও আমি মিথ্যা কথা বলবো না, যা বলবো সত্য কথা বলবো। বলো বাবা বলো। ওই রমণী যা বলেছে সব সত্যি। কুলাঙ্গার, তোকে তোর মা গর্ভে ধরে ভুল করেছিল, আমি তোকে জন্ম দিয়ে আবার ভুল করেছি। বৌদি দেখেছো সত্যি প্রমাণ কি করে করতে হয়। হয়তো আপনি এই রাজ্যের রাজা হয়েও সেটুকু পারলেন না। ওরে কুলাঙ্গার, তোকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গিয়েছিলাম। বাণিজ্যে গিয়ে এক এক করে ৭২,০০০ মাল্লা মাঝি, ১৪ ডিঙ্গা ধন রত্ন, গভীর রাত্রে খিড়কি দরজা দিয়ে প্রবেশ করেছিলাম, বড় লজ্জা পেয়ে। কিন্তু তোর মুখ দেখে আমি সকল দুঃখ ভুলে গিয়েছিলাম। কিন্তু না, ভুলে গেলে হবে না, আমি এই চম্পক নগরের রাজা। আজ যদি ন্যায্য বিচার না করি তাহলে যে আমাকে কেউ রাজা বলে মানবে না। ওরে কে কোথায় আছিস? এই কুলাঙ্গার থেকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দে। না, কেন? আমি এই বিচারে সন্তুষ্ট নই। তবে তুমি এই বিচারে সন্তুষ্ট নও? না, তাহলে আমি এমন বিচার করব বৌদি, চম্পক নগরের লোকজন সকলে হাসে আর বলে এই মহারাজ ন্যায্য বিচার করেছে, ওকে দিলাম মৃত্যুদণ্ড। মহারাজ, আমি এও বিচারে সন্তুষ্ট নই। বৌদি, হ্যাঁ, অন্ধকার কারাগারে দিয়েও তোমার শান্তি হলো না, মৃত্যুদণ্ড দিয়েও তোমার শান্তি হলো না, তাহলে আমি এই চম্পক নগরের সিংহাসন পরিত্যাগ করে তোমাকে বসার আদেশ দিলাম। তুমি ন্যায্য বিচার করো বৌদিমণি, তুমি ন্যায্য বিচার করো। নন্দ, তুমি যেই বিচার করে দেবে সেই বিচার আমি মাথা পেতে গ্রহণ করে নেব। নন্দ, আজ এই চম্পক নগরের আপনি হচ্ছেন রাজা। সকল কোনো যদি প্রজাবৃন্দ অন্যায় করে তাদের বিচার করেন, তাদের সাজা দিন। সামান্য নিজের পুত্রী বিচার করতে গিয়ে হেরে গেলে, যখনই সেই বিচারে দায় দায়িত্ব আমার হস্তে তুলে দিয়েছে, আমি সেই বিচার করব। করো বৌদি, আমি তোমায় আদেশ ওই দিলাম। কুলাঙ্গার কি করে এই সমস্ত কর্ম করতে পারে, সেই বিচারে যখন যখন আমার হস্তে তুলে দিয়েছে আমি সেই বিচার করব। লক্ষিন্দরের এমন বিচার করব যাতে সাপও না করে আর লাঠিও না ভেঙে যায়। লক্ষিন্দরের একটি বিচার হবে কি জানে, লক্ষিন্দর ধীরে ধীরে বড় হয়েছে, লক্ষিন্দর বিয়ের উপযুক্ত, তাই লক্ষিন্দরকে 1 সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। তুমি এই বিচার মেনে নাও। এই বিচার করতে গিয়ে এইভাবে কেন তোমরা ভেঙে পড়ছো নন্দ? কেন? বৌদি, তুমি জানো না গো, জানো না, ওই ভোলা মহেশ্বরের পা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন লখাই আমার বাঁচবে তাকে আমি চিরকুমার করে রাখবো। কিন্তু না, আজ যদি আমি তার মানে মানা হয়ে এই গ্রামের যদি কোনো কুলবধূ হতো, তাহলে যে আপনার ওই উঁচুমস্ত ধুলি আটকে মিশে যেত। সত্যি বলেছ তুমি। তাই লক্ষিন্দর বিয়ের উপযুক্ত। লক্ষিন্দরকে বিয়ের যদি ব্যবস্থা না করে, তাহলে আজ আমাকে হরণ করেছে, কাল অন্য কোনো প্রজাবিন্দু কেউ। বৌদি, তোমার কথা আমি মেনে নিলাম,
কিন্তু তুমি তো জানো আমার 10টি নেই 5টি নেই, একমাত্র লক্ষিন্দর আমার। কিন্তু আমি তো তার জন্য তুমি যা করতে বলবে আমি করব, কিন্তু দোহাই তোমার, আমি তো বলেছি আমার লখাইকে তুমি ক্ষমা করে দাও। লক্ষিন্দরকে যদি 1 সপ্তাহে বিবাহ না দাও তাহলে লক্ষিন্দরের মামিমা হয়ে আমি অভিশাপ করে গেলাম। লক্ষিন্দরের মৃত্যু তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করতে পারি 1 সত্যি। লক্ষিন্দর আমারও সন্তান, কথাই বলে শুধু জন্ম দিলে মাতা পিতা হওয়া যায় না। আমার ননদীর সন্তান মানে আমার সন্তান। লক্ষিন্দরকে কতবার আমি বারবার করে বুঝিয়েছিলাম, তাই লক্ষিন্দরকে আমি ক্ষমা করে দিয়েছি এবং লক্ষিন্দরকে আমার বক্ষ মাঝে তাকে আমি ঠাঁই দেব। লক্ষিন্দর এসো বাবা। মামিমা ওই একবার হেসে হেসে আইরে লখা মামি মার কোলে, ওই একবার হেসে হেসে আইরে লখা মামি মার কোলে একবার। মামিমা গো, যে তুমি কর্ম করেছ আজ আমার সঙ্গে, এই হেন কর্ম আর যাতে কারোর সঙ্গে না হয় বাবা। আমি তোমার মামিমা হয়ে আমি তোমায় আজকে আমি তোমায় ক্ষমা করে দিলাম। বেশ তবে বৌদিমণি, আমার লখাইকে তুমি ক্ষমা করলে, আমি ক্ষমা করে গেলাম সত্যই, আজ থেকে যাও। কিন্তু না, এই কথা যেন মনে থাকে। লক্ষিন্দরের 1 সপ্তাহের মধ্যে যেন বিয়ের ব্যবস্থা করে দাও। শুনলে সানেকা, হলো না গো, হলো না যে আশা করেছিলাম আমরা। কিন্তু সানেকা, আজ যদি আমার লক্ষিন্দরের বিয়ে না দিই তাহলে যে আমার